পৃথিবীর বুকে সকল নবী যদি ছাগল চড়াতে পারেন, এমনকি আমার রাসূল পয়সার বিনিময়ে, মানে নিজের ছাগল নিজে চড়িয়েছেন তা না, পয়সার বিনিময়ে যদি রাখালগিরি করতে পারেন, আরে আমি সেই নবীর চাইতে কি বড় হয়ে গিয়েছি নাকি যে হালাল পেশা আমার কাছে তুচ্ছ মনে হয়? আজকে বাংলাদেশে যে বেকার সমস্যা মহামারীর রূপ ধারণ করেছে, এর পেছনে একটা কারণ এই অহংকার, এই ইগো, এই সমস্ত নিকৃষ্ট জাহেলিয়াত। তারা মনে করে যে হারাম আর একটা পেশা যদি হারাম হয়, কিন্তু এর মধ্যে সমাজের চোখে যদি ইজ্জত থাকে, আমাকে ওটাই করতে হবে। আর একটা পেশা যদি হালাল হয়, তো সমাজের চোখে বেশি দামি না হয়, আমার ওটা থেকে বিরত থাকতে হবে। প্রচুর পরিমাণ মানুষ দেখবেন ঘুষ দিয়ে, সুদের সঙ্গে জড়িয়ে বিভিন্নভাবে হারাম ইনকামে জড়িয়ে যাচ্ছে। যারা হারাম ইনকামে জড়াচ্ছে, এদের বড় একটা অংশ এমন, তারা চাইলে ভিন্ন কোনো উপায়ে হালাল উপার্জন করতে পারতো, টাকা হয়তো এর চাইতেও বেশি কামাতে পারতো, কিন্তু ওটাকে তাদের কাছে মানহানিকর মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ, অনেক যুবক তরুণ আছে যারা দেখা যায় যে এই সমস্ত ইগোটিগো বাদ দিয়ে হালাল যে কোনো পেশায় জড়িয়ে যাচ্ছে। বিসিএস ক্যাডার গিয়ে রিক্সা চালাচ্ছে, শরবত বানাচ্ছে। এদেরকে হাজারবার সালাম জানাতে হয় যে আল্লাহ তাআলা তোমাদেরকে নবীওয়ালা একটা সিফত দান করেছে। আরে বরত্ব কিসের আবার, অহংকার কিসের আবার? আল্লাহ তাআলা যখন দেখছেন পৃথিবীর সব কিছু, সে রবের নজরের সামনে বান্দা আবার অহংকার করে কিভাবে? অহংকার তো রবের চাদর, এই চাদর নিয়ে যে টানা হেঁচড়া করে, রব তাকে ধরে ফেলে দেয় জাহান্নামের মাঝে। তো মাথায় রাখবেন, হারাম পেশা সমাজের চোখে যত দামি হোক এটা করব না, আর হালাল পেশা সমাজের চোখে যত ছোট হোক এটা ছাড়বো না। এই সমস্ত সমাজ দিয়ে কি হবে? এই সমাজকে কিয়ামতের দিন আমার পাশে দাঁড়াবে, এই সমাজকে আমার কবরে আলো জ্বালাবে। তো সমাজকে খুশি করতে গিয়ে আল্লাহকে নারাজ করলে কিয়ামতের দিন আমার আপনার উপায় কি হবে? সুতরাং এগুলো ছাড়তে হবে, এগুলো দিয়ে হবে না। আজকাল অনেক ক্ষেত্রে দেখবেন, মনে করেন যারা রিক্সা চালায় তাদের ইনকাম কি খারাপ নাকি রে ভাই? আসলেই খারাপ না। মনে করেন বাংলাদেশে যত মসজিদ আছে বা মাদ্রাসা আছে, অধিকাংশ মসজিদ মাদ্রাসার ইমাম, মুয়াজ্জিন, খাদেম বা মাদ্রাসার শিক্ষকদের চাইতে অধিকাংশ রিক্সাওয়ালার কামাই বেশি আছে, বিশেষ করে শহর এলাকাগুলোতে। রিক্সাওয়ালার মাসিক ইনকাম 15,000, 20,000, 25-30 হাজার পর্যন্ত আছে। অথচ এখনো পর্যন্ত বাংলাদেশে অনেক ইমাম মুয়াজ্জিনের বেতন 8,000, 10,000। কত দলিল লাগবে, কত প্রমাণ লাগবে আপনার? 8,000, 10,000 বহুত আছে, বহুত, অভাব নাই। এমনকি 2,000, 4,000 আছে। আরে আমাদের সিলেটে এমন এক মাদ্রাসা আছে যেখানে শিক্ষকের বেতনে আধুনিক যুগেও 1,700 টাকা থেকে শুরু করে 4,500-5,000 টাকার মধ্যে থেমে আছে। শাইখুল হাদিসের বেতনই প্রায় 5,000-5,500-এর মতো, আর সাধারণ শিক্ষকের বেতন এই 2024-এর কথা বলছি, 1,700 টাকা, 6 মাস বাকি আছে। তাও যেন তো না মাদ্রাসা না, নাম বললে এখানেও হয়তো অনেকে চিনতে পারেন। তো এই হলো হালত। তাহলে দেখা যাচ্ছে রিক্সাওয়ালার ইনকাম যদি বেশি থাকে, তাহলে রিক্সা চালানোর মধ্যেই খারাপ কি আছে? উপরন্তু এর দ্বারা শরীরে যে ব্যায়াম হয়, রিক্সাওয়ালাদের শরীর যেভাবে ফিট থাকে, ওদের শরীরে ফ্যাট আছে না, চর্বি আছে নাকি? হ্যাঁ, এখন আবার ওই ব্রয়লার মুরগি টাইপের রিক্সা একগুলো বের হয়েছে, মানে প্যাডেল ম্যাডেল মারা লাগে না, খালি ধৈর্য বসে থাকে আর রকেটের গতিতে যেতে থাকে। এমন যাওয়া যায়, মাঝে মধ্যে আমাদের গাড়িরও সামনে পেছন দিয়ে মেরে দেয়, কারণ টান যে হারে দেয় ওই হারে আর কন্ট্রোল করতে পারে না। এগুলোতে শরীরের তেমন ফায়দা হয় না, উল্টো ক্ষতি হয়। তবে প্যাডেল মেরে মেরে যারা করে, এক একজনের হাত দেখবেন, পা দেখবেন। মাঝে মধ্যে ঢাকা শহরে যেহেতু পড়ালেখা করেছি, এমন দৃশ্য দেখা যায় যে বড়লোক আর গরিবে মারপিট লেগেছে, মানে রিক্সাওয়ালার সঙ্গে 5 টাকা 10 টাকা নিয়ে একেবারে সেই ঝগড়াঝাটি লেগে গেছে। তো বেশি বাড়াবাড়ি করেছে, রিক্সাওয়ালা যখন একটা বসিয়ে দিয়েছে, সব বড়লোকগিরি এমনি শেষ হয়ে গেছে। ও এবার বুঝেছে রিক্সাওয়ালা কি মাল রে ভাই, এর একটা খাওয়ার মতো শক্তি তো নাই। তাহলে সুতরাং এই ফিতনায় মাল, সম্পদের ফিতনার ব্যাপারে সতর্ক থাকতে হবে। আল্লাহ রাসূল আমাদের ব্যাপারে যে ভয় করে গিয়েছেন, এই ভয়ের ব্যাপারে প্রত্যেককে সচেতন হতে হবে। 2 নম্বর ফিতনা হলো খ্যাতি এবং প্রসিদ্ধির ফিতনা। এটা অনেক ক্ষেত্রে সম্পদের ফিতনার চাইতে ভয়াবহ। এই যুগে যেটারে বলতে পারেন সেলিব্রিটি হওয়ার ফিতনা, বড় আজীব ফিতনা। ছেলেপেলেরা কি না করতে পারে ভাইরাল হওয়ার জন্য। এমনকি ছেলেপেলের কথা কি বলবেন, কোনো কোনো হুজুর মানুষও যা শুরু করেছে যে ভাইরাল হতে হবে, এটাই জীবনের মিশন, এটাই জীবনের ভীষণ। এজন্য একেবারে নতুন করে এই সমস্ত জামা পোশাক বাদ দিয়ে শার্ট প্যান্ট পরে মাথায় চুলগুলো কালার করতে হবে, এরপর জাতির সামনে এসে টিকটকে নিজেরে ভাইরাল করতে হবে যে আমি আগে হাফেজ সাহেব ছিলাম, আগে মৌলানা সাহেব ছিলাম, এখন নতুন করে টিকটকারে রূপান্তরিত হলাম। কিসের জন্য? কারণ মাকসাদ এটা না, মাকসাদ পরেরটা। 2 দিন পর থুক্কু দিবে, থুক্কু দিয়ে আবার ভালো
হয়ে যাবে, কিন্তু মাঝখানে যে সবাই চিনে ফেললো, এইটাই তার জীবনের কামিয়াবি। কারণ বাংলাদেশে যে যত ভাইরাল তার মার্কেট তত বেশি। এখন ওয়াজের ময়দানটাও মানুষ কমেডি বানিয়ে ফেলেছে, সার্কাসের স্টেজ বানিয়ে ফেলেছে। কিভাবে? এক একজনের নামের সাথে ডিগ্রি কি, কারো ডিগ্রি হলো 26 ইঞ্চি, 32 ইঞ্চি, 48 ইঞ্চি, 52 ইঞ্চি। বক্তা, আরে ভাই, ইঞ্চির সাথে হেদায়েতের সম্পর্ক নাকি? যদি হয় তাহলে আগে বলো কয় ইঞ্চি হলে কোন নাম্বার জান্নাতে যাবে। যে ইঞ্চি মাইপা মাইপা তাহলে হেদায়েত নিতে হবে, এই আজিব তামাশা কোত্থেকে আসলো? আর কেউ যদি বড় আলেম হয়, সে সাইজে ছোট হলেও বড়, আর সে সাইজে বড় হলেও বড়। কিন্তু এটা পোস্টারে আলাদা করে লেখার মানেই হলো ডাল মে কুছ কালা হ্যায়। আবার লিখবে হুজুর হেলিকপ্টারে আগমন করিবেন। কেন রে ভাই? রকেট দিয়ে আসলে কি হবে? গাড়ি দিয়ে আসলে কি হবে? রিক্সা দিয়ে আসলে কি হবে? নৌকা দিয়ে আসলে কি হবে? নাকি হেলিকপ্টার দিয়ে নামলে সঙ্গে আসমান থেকে ফুটা হয়ে রহমত আর বরকত নাজিল হতে থাকবে? এমন তো না। নারী থেকে পুরুষ হওয়া বক্তা, পুরুষ থেকে নারী হওয়া বক্তা। আচ্ছা, যদি কেউ এমন হয়ও, যদিও এটা অসম্ভব না, মেডিকেল সায়েন্সও বলে অসম্ভব না, হতে পারে বিভিন্ন কারণে। যদিও কাপড় চোপড় খুলে চেক দেওয়ার তো সুযোগ নাই, আসলে কি হয়েছে নাকি সেজেছে। আচ্ছা, নারী থেকে পুরুষ হলে এর সঙ্গে হেদায়েতের কি সম্পর্ক? আর পুরুষ থেকে নারী হলে এর সাথেই বা হেদায়েতের কি সম্পর্ক? কারণ নামের সাথে লেখা থাকবে কোন আলেম টালেম কিছু না, নও মুসলিম অমুক, মানে দুদিন আগে কালেমা পড়েছে, আজকে বক্তা হয়ে গিয়েছে। আচ্ছা, নও মুসলিম হওয়া ভালো, নও মুসলিমের পাশে দাঁড়ানো উচিত, এগুলো নিয়ে কোনো ইখতিলাফ নাই। কিন্তু নও মুসলিম হলেই বড় হুজুর হয়ে যাবে, এ কথা কোথায় আছে রে ভাই? পুরনো মুসলিমরাই কয়েকজন সহি পরিমাণ, পর্যাপ্ত পরিমাণ এলেম রাখে, যেই পরিমাণ এলেম রাখাকে শরীয়ত ফরজ আইন করে দিয়েছে। এমনকি যারা 50 বছর 60 বছর বয়স হয়ে গিয়েছে, গিয়ে জিজ্ঞাসা করেন তো ভাই, তাওহীদের প্রকার কয়টা বলো তো, ইমানের মূলনীতি কি কি বলো তো, ইমান ভঙ্গের কারণ কি কি বলো তো। এরকম বেসিক প্রশ্ন, মানে যেগুলো ছাড়া সে মুসলমান আছে নাকি বেঈমান হয়ে গিয়েছে, এটাই এনশিওর করতে পারবে না। কারণ ইমান এমন কোনো জিনিস না একবার কালেমা পড়লে অটোমরণ পর্যন্ত থাকে। বরং উযু যেমন ভাঙে, নামাজ যেমন ভাঙে, রোজা যেমন ভাঙে, হজ যেমন ভাঙে, যাকাত যেমন বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত হয়, একইভাবে ইমানও তো বিভিন্ন কারণে নষ্ট হতে পারে, ভেঙে যেতে পারে। তো ইমান আছে নাকি নাই, এটাই এনশিওর করবে কিভাবে? যদি নাই জানে কোন কথা বললে ইমান যায়, কোন কাজ করলে ইমান যায়, কোন বিশ্বাস রাখলে ইমান যায়। তো যাদের বয়স 40, 50, 60, তাদের অনেকেরই তো এই মাসালাগুলো হল নাই, অথচ জীবনে বহু বই পড়েছে, বহু বয়ান শুনেছে, সেখানে গতকাল কালেমা পড়েই আজকে বাবা একেবারে ধর্মীয় নেতা হয়ে গিয়েছে। অথচ অনেক সময় দেখা যায় এই জাতীয় লোকরা পরবর্তীতে জাতির জন্য ফিতনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। কেন? কারণ দেখা যায় একবার ভাইরাল হয়ে গেলে তখন সবকিছুকে নিজের মতো করে ব্যাখ্যা করার আর মূল্যায়ন করার এক আজীব মানসিকতা শুরু হয়। তখন ইসলামের এমন এমন ব্যাখ্যাও করে বসে যে ব্যাখ্যার সাথে রাসূলের সম্পর্ক নাই, সাহাবীদের সম্পর্ক নাই, উম্মতের হাজার বছরের ঐতিহ্য এবং ইজমায়ের কোনো সম্পর্ক নাই। তো এগুলোর দায় কে নেবে? এই যে পশ্চিমা বিশ্বে এখন মডারেট ইসলাম ছড়িয়ে গিয়েছে, যার আরেক নাম রেখে দিয়েছে র্যান্ড, সেই র্যান্ড কর্পোরেশনে বানানো র্যান্ড ইসলাম, লিবারেল ইসলাম। ইসলাম তো ইসলামই, এটার আবার লিবারেলে কি আর মডারেটই কি আর এটাই কি আর সেটাই কি? ইসলামের মধ্যে আবার ভাগাভাগি আসলো কোত্থেকে? এটা উদারনৈতিক ইসলাম, এটা উগ্রবাদী ইসলাম, এটা মধ্যপন্থার ইসলাম। আরে ছাগলামি মার্কা কথাবার্তা। ইসলাম তো ইসলাম, হয়তো এটা ইসলাম, না হলে এটা অন ইসলাম। যদি ইসলাম হয় তো যেটা ইসলাম সেটাই মধ্যপন্থা। ইসলামের কোন বিধানকে কেউ কোনোদিন না বাড়াবাড়ি হিসাবে প্রমাণ করতে পারবে, না ছাড়াছাড়ি হিসাবে চিহ্নিত করতে পারবে। তো খ্যাতি, প্রভাব, প্রসিদ্ধির ফিতনা থেকে বাঁচতে হবে। আজকাল মানুষের ফিতনা, একটা দিনই ফেসবুকে পোস্টও যদি লেখে, এই সমস্যাগুলো হয়তো অনেকেরই, এজন্য খুলে খুলে আলোচনা করছি। দিনই একটা পোস্ট লিখলেও তার মূল অ্যাটেনশন থাকে লাইক কয়টা করেছে, শেয়ার কি পরিমাণ হয়েছে, ভিউ সব ঠিকঠাক আছে কি না। তাহলে এই যে যদি দেখে কখনো লাইক কমে গেছে, হায় হায় আমি তো অবনতির দিকে চলে যাচ্ছি, প্রমোশনের জায়গায় ডিমোশন হয়ে গিয়েছে, বড় টেনশনে পড়ে যায়। তার মানে এই লেখার পেছনে কতটুকু আল্লাহর রাজি করার নিয়ত আছে আর কতটুকু অন্য নিয়ত আছে। কেউ কেউ তো আছে নিজের এরকম একটা ধর্মীয় রূপ জাহের করে। আজকাল তো অনলাইন দেখে মানুষকে চেনা যায় না, মানুষকে চেনা যায় তার ব্যক্তি জীবন দেখে, তার বাস্তবিক লাইফ দেখে। কারণ এমন বহুত হাসান বসরি আছে ফেসবুকে বসে, যেগুলোর বাস্তব জীবনে এগুলো জামানা শ্রেষ্ঠ ফাসিক ছাড়া কিছু না।
তো দেখা যায় এরপর নিজের এরকম একটা ইমেজ দাঁড় করিয়ে 2 দিন পর পর শুরু করে ভণ্ডামি। কেউ আর্থিক প্রতারণা, সেই একেবারে আগের জামানা থেকে শুরু করে এখন পর্যন্ত কেউ করে আর্থিক প্রতারণা, কেউ করে নারী কেলেঙ্কারি। আর নারীরাও তো বাংলাদেশের মাশাআল্লাহ সেলিব্রিটি পাইলেই হইল। নন সেলিব্রিটি ছেলেরা আরে বিয়েতে পাত্রী পায় না বলে হাহাকার করে, হুজুর দোয়া কইরেন, বিয়ে করতে চাচ্ছে বিয়ে হচ্ছে না, কেন বিয়ে হবে না? এই দেশে কি মেয়ের সংকট পড়েছে? না হুজুর, মেয়ের সংকট পড়ে নাই, কিন্তু মনের মতো মেয়ে পাচ্ছি না, ভালো মেয়ে পাচ্ছি না। কারণ যাদেরকে একটু ভালো পাই এরা আমার মতো ছেলের সাথে আসতে রাজি হয় না, আর যারা আসতে রাজি হয় ওদেরকে আমার পছন্দ হয় না। তো এত মেয়েরা যায় কোথায়? বড় একটা সংখ্যক দেখবেন সেলিব্রিটিদের 5 নাম্বার না 10 নাম্বার না 50 নাম্বার বউ হতেও এক পায়ের উপর খাড়া, খালি সেলিব্রিটি ডাকতে দেরি, শুয়ে পড়তে দেরি না। এগুলো হারলাইনের সেলিব্রিটিদের সঙ্গে ঝামেলাগুলো ঘটছে। তো এখন নারীর তো প্রাধান্য দিতে হবে স্বামীর দিনদারি, এটাই মূল বিষয়। এখানে সেলিব্রিটি হলেই কি আর নন সেলিব্রিটি হলেই কি? আরে জমিনের এমন বহু অপ্রসিদ্ধ ব্যক্তি আছে যারা আসমানে বড় দামি। ওয়াইস আল কারানির ঘটনা কে না জানে? যারা বাংলায় আপনারা বলেন ওয়াইস কুরুনি, ওয়াইস কুরুনি ভুল উচ্চারণ, মূল হলো ওয়াইস আল কারানি। তাকে নিয়ে হাদিস সহিহ মুসলিম শরীফের মধ্যে আছে, লম্বা চওড়া হাদিস, খুলে আপনারা দেখে নেন। আল্লাহ রাসূল ওমরকে পর্যন্ত উপদেশ দিয়ে গিয়েছে, ওমর যদি কারান গোত্রের ওয়াইসকে তুমি পাও তাকে বলবা যেন তোমার জন্য দোয়া করে আর আল্লাহর কাছে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করে। অবশেষে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে পেলেন, দোয়াও চাইলেন। এরপর তিনি যে এলাকায় যান 2 দিন পর লোকে জেনে ফেলে আর এই তো সেই ব্যক্তি আল্লাহ নবী ওমরকে পর্যন্ত, যে ওমর জমিনে বসে জান্নাতে সুসংবাদ পেয়েছে, এই ওমরকে পর্যন্ত নবী বলে গিয়েছে তার কাছে দোয়া চাইতে। এখন সবাই যখন চিনে ফেলে তার দুয়ারে গিয়ে হাজির হয় দোয়া নেওয়ার জন্য, খেদমতের জন্য, অমনি ওই এলাকা ছেড়ে আরেক এলাকায় চলে যায়। এখন বাচ্চারা অনেক সময় পাগল ভেবে পাথর ছোড়ে, কখনো এলাকার মানুষ বিভিন্নভাবে উত্তক্ত করে, কষ্ট দিতে থাকে। তো এত কষ্ট সয়ে নেয়, তবু এমন কোন এলাকায় স্থির থাকে না যেখানে দুনিয়ার মানুষ তাকে একটু মূল্যায়ন করবে। কারণ দিলেই ভয় যে মানুষ মূল্যায়ন করলে আসমানের মূল্যায়ন যদি কমে যায়। কেন জানেন? একবার প্রসিদ্ধ হয়ে গেলে নিজের ইখলাস ধরে রাখা সবচাইতে বেশি কঠিন হয়ে যায়। এটা আমার কোনো দাবি না। তিরমিজি শরীফের নাম শুনেছেন? সুনানুত তিরমিজি। সুনানুত তিরমিজির মধ্যে হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিহাসাবি ইমরিইম মিনাশ শার, একজন ব্যক্তির অনিষ্টের জন্য, ক্ষতির জন্য এটাই যথেষ্ট, আইয়ুশারা ইলাইহি বিল আসাবি' ফি দীনিন আও দুনিয়া, মানুষ দুনিয়ার ব্যাপারে বা দিনের ব্যাপারে তার দিকে আঙ্গুল তুলে ইশারা করে দেখায়, মানে প্রসিদ্ধ, মানে খ্যাত, মানে প্রভাব প্রতিপত্তি অধিকারী, মানে সেলিব্রিটি, মানে পাবলিক ফিগার। আল্লাহ রাসূল বলেন একজন ব্যক্তির ক্ষতির জন্য এটাই যথেষ্ট, ইল্লা মান আসামাহুল্লাহ, তবে আল্লাহ যাকে হেফাজত করে তার কথা ভিন্ন। তার মানে প্রসিদ্ধ হলে ফিতনায় পড়ে যাওয়ার সমূহ আশঙ্কা আছে, তবে আল্লাহ তার কিছু বান্দাকে স্পেশাল ভাবে হেফাজত করে, তারাই পারে এই খ্যাতির বিড়ম্বনাকে এড়াতে। না হলে বড় একটা অংশই প্রসিদ্ধ হওয়ার পরে ইখলাস ধরে রাখতে পারে না। যেমন আমরা যদি আমাদের অঙ্গনের কথাই বলি, মনে করেন যখন আমরা প্রসিদ্ধ না তখন অনেক সময় মানুষের পিছে পিছে ঘুরি। দুনিয়ার হালত এমন, আমারে 5টা মিনিট কথা বলতে দেন না, 10টা মিনিট মাইক হাতে নিয়ে আমাকে একটু আলোচনা করতে দেন না, জোহরের পর হোক, ফজরের পর হোক, আসরের পর হোক, টাইম একটা হলেই হলো। আর যখন আমি প্রভাব প্রতিপত্তি আর সেলিব্রিটি হয়ে গেলাম, এখন আমারে 2 লাখ টাকার নিচে পাবেনই না। তাও 2 লাখ দিলে বেশি না, 40 মিনিট 50 মিনিট, এগুলো বললে অনেকের পছন্দ হয় না। কি বা করার আছে? কেউ আবার কিয়াস করে ওই গানের শিল্পীদের উপরে, হুজুর মমতাজ বেগমরা যদি 2 লাখ দিতে পারে, আয়ুব বাচ্চারা যদি 10 লাখ দিতে পারে, জেমসরা যদি 20 লাখ দিতে পারে, আমরা 1 লাখ নিয়ে আপনাদের কেন গায়ে জ্বলে? ও বুঝেছি আপনারা পান না, এই জন্য মনে আমাদের নিয়ে গায়ে জ্বলে। বাংলাদেশের তো কন্ট্যাক্ট করার রোগ যাদের আছে সবাই আমার উপর মহা খেপে আছে, এটা তো আর আপনাদের অজানা না। বিশেষ করে শিল্পী অঙ্গনে যারা ঢোল তবলা বাদ্যযন্ত্র ব্যবহার করে, আর যারা নারী কেলেঙ্কারিতে জড়িত আছে, আর ওয়াজের ময়দানে যারা ধান্দার দিকে জড়িয়ে পড়েছে, এরা যে কি লানত দেওয়াটা আমারে দিয়ে থাকে এটা আপনাদের চাইতে আমার ভালো জানা আছে। তবে শকুনের দোয়ায় আবার গরু মরে না, কারণ একদিকে এমন কিছু ধান্দাবাজদের লানত থাকলেও আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এর বিপরীতে ইখলাসওয়ালা লক্ষ লক্ষ আলেম ওলামা এবং তালিবুল ইলমের নিয়মিত দোয়া আছে। তো দোয়ার বদদোয়ায় কাটাকাটি হয়ে গিয়ে আল্লাহ এখন হেফাজতের মধ্যে রেখেছে। তো যে প্রসঙ্গে বলেছি, প্রসিদ্ধ হওয়ার আগে কিন্তু ইখলাস বরবাদ হয় না, প্রসিদ্ধ হওয়ার পরেই কিন্তু ইখলাস বরবাদ হয়। আবার প্রসিদ্ধ হওয়ার পরে এখন তো নারী কেলেঙ্কারি এক মহামারীর রূপ ধারণ করে ফেলেছে।
কারণ নারী কেলেঙ্কারি এর চাইতে আরো জঘন্য পুরুষ কেলেঙ্কারি। নারী কেলেঙ্কারি তো এক হিসাবে ভালো যে এখনো নেচারের মধ্যে আছে, মানে নেচারের বাইরে চলে যায় নাই, কিন্তু পুরুষ কেলেঙ্কারিতে যারা জড়িয়ে গিয়েছে আগামী দিনে যে এরা ট্রান্সজেন্ডারের দায়তে পরিণত হবে না এরই বাকি গ্যারান্টি আছে। তো এই কারণে প্রসিদ্ধ হওয়ার নাই এটা শুকরিয়া আদায় করেন। যদি এমন হয় যে আপনার ইচ্ছা আপনি সেলিব্রিটি হবেন, আল্লাহ এখনো বানান নাই, এখনই বৈশা বৈশা আল্লাহ শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার দুনিয়ায় বড় হওয়া লাগবে না, তুমি আমারে আখিরাতে বড় বানায় দিও। আল্লাহ নবী একটা দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। হে আল্লাহ, আমার চোখে আমাকে ছোট বানিয়ে দেন, মানুষের চোখে আমাকে বড় বানিয়ে দেন। নিজেকে নিজে যত ছোট করতে চাইবেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, হাদিসের মধ্যে আছে যে আল্লাহর জন্য বিনয় অবলম্বন করে আল্লাহ তাকে উঠায় দেন, আর যে অহংকার প্রদর্শন করে আল্লাহ তারে ডুবায় দেন। তো সুতরাং বিনয়ী হন, বিনয়ী হন। সেলিব্রিটি হওয়ার ইচ্ছাই মনের মধ্যে জীবনে আনতে দিবেন না, কারণ যে সেলিব্রিটি হতে চায় সে যদি কসম খেয়েও বলে ইখলাস আছে আমার ভেতরে, এটা বিশ্বাসযোগ্য না। তবে আল্লাহ যদি আপনার দ্বারা জাতির কিছু ঘটাতে চায়, খেদমত নিতে চায়, আল্লাহ তাআলা আপনারে অটো সেলিব্রিটি বানায় দিবে, এর জন্য নিয়াত করা লাগবে না। কত মানুষ এমন চায় না, নিয়াত অটো হয়ে যায়। আমাদের হাফেজ তাকরিমরে তো সবাই চেনার কথা, চেনেন না সবাই? হাফেজ তাকরিমের যিনি উস্তাদ, মানে এখন সাগরেদকে দিয়ে উস্তাদের পরিচয় দেওয়া লাগে, যদিও তিনি আগ থেকেই সমহিমায় মহিয়ান এবং অনেক আলেম ওলামারা খুব ভালো রকম চেনেন। তো সেই হজরত নিজে আমাকে শোনালেন ফেনিয়াক মাহফিলে বয়ানের আগে যে হুজুর, ব্যক্তিগতভাবে আমি সবসময় প্রসিদ্ধির এন্ট্রি ছিলাম, মানে ওই যে বিজ্ঞাপন দেওয়া, নিজেরা ভাইরাল করা, নিজেরা পাবলিকের সামনে তুলে ধরা, এই রোগ আমার ছিল না। এমনকি মাদ্রাসার বিজ্ঞাপনও আমি দিতাম না। তো সারা জীবন চেষ্টা করেছি নিজেকে একটু লুকিয়ে লুকিয়ে রাখতে, কিন্তু আল্লাহ এমন বিজ্ঞাপন একটা দিয়ে দিয়েছে, মানে বাংলাদেশের ইতিহাসে আন্তর্জাতিক হাফেজের সংখ্যা কম না, অনেক ডজন ডজন আছে আলহামদুলিল্লাহ। কিন্তু তাকরিমের সময় আল্লাহ তাআলা এমন এক মাকবুলিয়াত দান করেছেন যে সেই সময় সেকুলারদের একটা আগ্রাসনের কারণে, ওদের একটা প্রপাগান্ডার কারণে ইসলামপন্থীরা সবাই এমন ভাবে তাকে প্রমোট দিয়েছে, এখন বলে হুজুর যে এক বিজ্ঞাপনই তা আল্লাহ আমার এমন ভাইরাল বানিয়েছে, এখন ফোন আমার বন্ধ করে রাখা লাগে। মন্ত্রী বলেন, এমপি বলেন, বড় বড় নেতারা বলেন, সবার শুধু একটাই চাহিদা, হুজুর আমার বাড়িতে অমুক অনুষ্ঠানে আপনার ছাত্রটাকে একটু দেন, একটু কোরআন তেলাওয়াত করবে, অথবা আমাদের মাহফিল একটু উপস্থিত করেন, একটু কোরআন তেলাওয়াত করবে। তো তিনি বলেন আমি এখন নাও করতে পারি না, কারণ এত বড় বড় ফিগারদের না করা যায় না, ব্যাপার স্যাপার আছে। তো বাধ্য হয়ে ফোনটাই বন্ধ করে রাখি, কারণ উস্তাদ কিভাবে ছাত্রের ক্ষতি করতে পারে। আমি এই ছাত্র অবস্থায় যদি তারে মাহফিলে মাহফিলে এই কামে লাগাই দেই, তাহলে টাকা পয়সা তো ঠিকই পাবে, আলেম আর হওয়া হবে না। তো একজন উস্তাদ কিভাবে অবুঝ ছাত্রের জীবন বরবাদ করতে পারে? আগে আলেম হোক, তারপর স্টেজ পারফর্ম কত করা লাগে করবে ইনশাআল্লাহ। তো এই হলো ইখলাস। তো নিজের ভেতর ইখলাস আনেন, ইখলাস আনেন। যে কোনো আমল করার আগেও নিজেকে হাজারবার প্রশ্ন করেন। এজন্য দেখেন না আল্লাহ রাসূলের সুন্নাত কি, ফরজ নামাজটা খালি মসজিদে পড়া, সুন্নত নামাজ ঘরে পড়া, এটাই কিন্তু রাসূলের মূল সুন্নাহ। হ্যাঁ, যদি আমরা আপনাদেরকে এর ব্যাপক পরামর্শ দেই না, কিসের জন্য জানেন? আমরা আমাদের ঘরগুলোকে এমনভাবে মুর্দা বানিয়ে ছেড়েছি, ঘরের মধ্যে নামাজের পরিবেশই থাকে না। এই যে ঘরে ঘরে এত ফিতনা, এত জিন শয়তান রাখরা, এত এত সমস্যা, এসে যে শুধু চান হুজুর পানি পড়া দেন, তাবিজ দেন, এই দেন সেই দেন। আরে আল্লাহর রাসূল জানিয়েছেন যেই ঘরে অথবা যেই দিলে আল্লাহর জিকির হয় না, কোরআন তেলাওয়াত হয় না, সেটা মুর্দা দিল। দেখেন না বাথরুমের মধ্যে শয়তান রাখরা থাকে, বাথরুমে ঢোকার আগে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নেওয়া লাগে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুতি ওয়াল খাবাইস। হে আল্লাহ, তোমার কাছে দুষ্ট জিন শয়তান এবং ক্ষতিকর জন্তু থেকে আশ্রয় চাই। কিসের জন্য? কারণ এই বাথরুমে কোরআন তেলাওয়াত হবে না, আল্লাহর জিকির হবে না। তো সদা সর্বদা যেই জায়গা আল্লাহর জিকির থেকে খালি থাকে, অটোমেটিক সেটা শয়তানের আবাসস্থলে পরিণত হয়। তো যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় না, ওই ঘর শয়তানের আশ্রয় কেন্দ্র হবে না, তো কার আশ্রয় কেন্দ্র হবে? এজন্য ঘরের মধ্যে কমাস কম এক সূরা বাকারা যদি নিয়মিত তেলাওয়াত করতে পারেন, আর যদি ঘরের মধ্যে নফল সুন্নত নামাজগুলো কন্টিনিউ রাখতে পারেন, ওই ঘরের মধ্যে রবের স্পেশাল রহমত আর বরকত নেমে আসবে। জিন শয়তান এবং সকল ধরনের ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ হেফাজতে রাখবে। তো এখন আমরা আমাদের ঘরগুলোকে মেরে ফেলেছি। আমার একটা অনুরোধ থাকবে, এখানে অনেকেই আছেন সামর্থ্যবান, আল্লাহ তাআলা ভালো টাকা পয়সা দিয়েছেন, আমি একটা অনুরোধ করি, মানা জরুরি না, এটা অকাট্য কোনো বিষয় না, মানতেই হবে। আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছেন, আপনারা ঘরের মধ্যে আলাদা একটা ইবাদতের রুম বানান।
যেই রুমের মধ্যে অন্য কিছু থাকবে না, কোনো খাট পালং না, কোনো মেহমান বসার জায়গা না, রুমটাকে এসি করে রাখেন যদি সামর্থ্য থাকে, এমন ভাবে সজ্জিত করে রাখেন ঢুকলে ইবাদতের একটা স্পৃহা জাগে। জায়নামাজ বিছানো, এক কোনায় রেহাল রাখা, উপরে একটা প্রয়োজনীয় কিতাবের তাকও আছে, যেখানে কোরআন মাজিদও আছে, তাফসিরের কিতাব, হাদিসের কিতাব, আরো কিছু কিতাব আছে। দুইজন চারজন মিলে একসঙ্গে নামাজও আদায় করা যায়, জিকিরও করা যায়, আখিরাতের ধ্যান খেয়াল এগুলো অন্তরে পয়দা করা যায়। এরকম একটা জায়গা রাখলে দেখবেন, আমরা বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, কোনো কল্পনা বা অনুমান থেকে না, ওখানে ঢুকলেই দেখবেন আলাদা একটা ইবাদতের আগ্রহ জাগে। না হলে যেই রুমে টিভি, যেই রুমে গান বাজনা, যেই রুমে সবাই একসাথে থাকে, ওখানে নামাজ পড়াতে দাঁড়ালেও দেখবেন মন বসানো যায় না, খুশু আসে না। তো এরকম আলাদা একটা ইবাদতখানা যদি যাদের সামর্থ্য আছে রাখেন, ইনশাআল্লাহ ফায়দা হবে। চেষ্টা করেন সুন্নত নামাজ, নফল নামাজ এখানে পড়তে। এখানে পড়ার পরামর্শের দুইটা কারণ আছে। একটা কারণ তো আমি বললাম, আল্লাহ শয়তান থেকে হেফাজতে রাখবে, রহমত বরকত দিবে। আর একটা কারণ হলো, তখন আর লোক দেখানো মনোভাব আসবে না, কারণ ফরজ তো সবাই পড়ছে, মসজিদে একসাথে এসে আদায় করছে। কিন্তু সুন্নত নফল বেশি পড়লে অনেক সময় ভেতরে আসে না, আসে না একটু, আরে আমি তো ডেলি নফল পড়ি, আমি তো কিছু একটা হয়ে গেছে, এই লোক তো জীবনে নফল পড়ে না, আমি তো ওর চাইতে জান্নাতে সফরে এগিয়ে আছি। এই এতটুকুও যদি আসে, এটাও আমার বরবাদের কারণ। এজন্য চেষ্টা করবেন ইবাদতের পেছনে কখনোই যাতে লোক দেখানো মানসিকতা কাজ করে না। হ্যাঁ, এজন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি, কেউ আমার সাথে একমত হওয়া জরুরি না, আপনার যদি শত্রু থাকে, সমালোচক থাকে, গালিগালাজকারী থাকে, আপনার উচিত আল্লাহ শুকরিয়া আদায় করা। বলবেন কেন? আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, এই দুশ্মনরা, এই সমালোচকরা আপনার ইখলাস ধরে রাখতে সাহায্য করবে। বলবেন কিভাবে? একপাক্ষিক সুনাম আর প্রশংসা শুনতে 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 এগুলো হলো বাতাস। আর ওই যে হাওয়া ভরেন না আপনারা টায়ারের মধ্যে, এগুলো হাওয়া। তো এখন সুনাম শুনতে 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 এখন এত হাওয়ার লোড নেওয়ার জায়গা থাকে না ভেতরে, একটা ক্যাপাসিটি তো আছে লোড নেওয়ার। তো দেখা যায় হাওয়া ঢুকতে 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 এক পর্যায়ে ফেটে গেছে, মানে পুরো অহংকারিতে পরিণত হয়েছে। এখন যদি এমন হয় মাঝে মধ্যে সেই রকম সুনাম চলে, আর মাঝে মধ্যে সেই রকম গালিগালাজ আর দুর্নাম চলে। সুনাম শুনতে শুরু করলে মনে হয় গোটা দেশ আমার পক্ষেই, আর গালি শুনতে আর সমালোচনা শুনলে মনে হয় গোটা দেশ মনে হয় আমার বিপক্ষেই। তাহলে দেখবেন মাঝে মধ্যে একটু অহংকারের বেলুনটা বড় হতে শুরু করে, আবার মাঝে মধ্যে দুর্নামের এই কাটা আইসা আপনার ফুটা কইরা বাতাস আবার কমায় দিতে সাহায্য করে। এজন্য সমালোচক থেকে খারাপ না, এতে আল্লাহর সঙ্গে সম্পর্ক মজবুত থাকবে, তাওয়াক্কুলও বাড়বে, এবং আপনি বুঝবেন একমাত্র আল্লাহই পারে আপনার ইজ্জত বাঁচাতে দুনিয়াতে এবং আখিরাতে। তাহলে এতে দুনিয়ারও ফায়দা, আখিরাতও ফায়দা। তো নবীর যদি দুশমন থাকতে পারে, নবীর যদি সমালোচক থাকতে পারে, আমাদেরও দুশমন আর সমালোচক থাকলে ক্ষতি আছে? তা সুতরাং দুশ্মনকে খুশি করার পেছনে পড়েন না। যদি চান, কঠিন কথা বলছি, যদি চান সমস্ত মানুষকে খুশি করবেন, জীবনেও আল্লাহর দ্বীনের উপর চলতে পারবেন না। কারণ আল্লাহর দ্বীনের উপর চললে শয়তান পূজারীরা কখনোই খুশি হবে না। সুতরাং মানুষকে খুশি করার কোনো ইচ্ছা আনবেন না, খুশি করতে চাইবেন আল্লাহকে। এতে দুনিয়ার লোক খুশি হলে হোক, না হলে না হোক, দুনিয়ার লোকের খুশি দিয়ে কি হবে? যার হাতে হায়াত, যার হাতে মৌত, যার হাতে জান্নাত, যার হাতে সবকিছু, তিনি খুশি হলেই চলবে। আমাদের শেখ রমাদানুল মুবারক আসার আগেও সেই বাচ্চাকালে ছাত্র জামানায় আমাকেও প্রতি বছর নসিহত করে দিতেন, শোনো জামা, তারাবির নামাজ যে পড়াবা, নিয়তটা প্রতিদিন ঠিক করে নিবা। নিয়ত যাতে এটা না হয় যে আমি সুন্দর করে তেলাওয়াত করব, মুসল্লিরা ভালো বলবে, হাদিয়াটা বেশি আসবে, পরের বছর দাওয়াত কনফার্ম থাকবে, বরং নিয়ত এটা করবা, আরে আল্লাহর কালাম আল্লাহকে শোনাবো, আল্লাহ নাজিল করেছেন, আমি আল্লাহকে সেটা শোনাবো, ব্যাস। তো এতে যদি তুমি এই নিয়ত করতে পারো, এতে আল্লাহ তো খুশি হবে। আর আল্লাহ খুশি হলে বান্দার আটকে থাকবে না, আল্লাহই বান্দারে খুশি করায় দিবে, এটা হাদিসের মধ্যে আছে। কিন্তু নিয়ত যদি বান্দার করো, এটা রিয়া হবে, আমলের কোনো সওয়াবই পাবে না আল্লাহর কাছে, বরং এটাকে শিরিক বলা হবে, শিরিক আসগর, ছোট শিরিক। যদি এর কারণে বেঈমান হবে না, তবে আমলের সওয়াব পুরোপুরি বরবাদ হবে। তো এজন্য আমি আমল ছাড়তে বলছি না, কথা আবার বুঝছেন। এক হলো না খাওয়া, আর এক হলো বদহজম হওয়া। কথা বলতে আজকাল ভয় লাগে হলো এটা, যে না খেলে সমস্যা নেই, পেটে ক্ষুধায় আর কতটুকু কষ্ট হবে, বদহজম হয়ে গেলে পুরো এই সমস্যা, বাথরুমে দৌড়াতে দৌড়াতেই জীবন তেজপাতা হয়ে যাবে। অনেক সময় বলা হয় একটা, লোকে বোঝে আর একটা। যেমন অনেকে হয়তো দেখেছেন কয়েকদিন আগে তারাবির আলোচনা প্রসঙ্গে আমরা একটা কথা টেনেছিলাম ইমামদের রেফারেন্সে, যে কোনো একটা হাদিস যদি
তর্কের খাতিরে আর কি, যদিও যে হাদিস দেখানো হয়েছে এটা গ্রহণযোগ্য, তর্কের খাতিরে কোনো একটা হাদিসের সনদের মধ্যে বর্ণনা সূত্রের মধ্যে যদি কিছুটা দুর্বলতাও থাকে, কিন্তু সমগ্র ইমামরা যুগে যুগে প্রজন্মে প্রজন্মে এ ব্যাপারে একমত হয়ে যায় যে এটার আলোকে ফতোয়া দেওয়া হবে, গ্রহণ করা হবে, আমল করা হবে, তাহলে সেই হাদিসটা নিঃসন্দেহে শুধু সহি না বরং অকাট্য পর্যায়ে গিয়ে উপনীত হয়ে যায়, যেটাকে হাদিস শাস্ত্রের ভাষায় তালাক্কি বিল কবুল, তালাক্কি বিল কবুল বলে। হাদিস শাস্ত্র নিয়ে পড়ালেখা করেছে কিন্তু এই পরিভাষা শোনে নাই এমন মানুষ তো দূরের কথা, এমন জিনও দুনিয়াতে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। কিন্তু এটাকে নিয়ে এক শ্রেণীর ভাই যারা নিজেদেরকে হাদিসের অনুসারী বলে দাবি করে, তারা ব্যাপক হারে প্রচারণা শুরু করলো যে আলী হাসান ওসামা দাবি করে মানুষ যে আমল গ্রহণ করে নেবে, ব্যাস এইটাই শরীয়ত, এইটাই ইসলাম। তো মানুষ যদি মিলাদ কিয়াম, মানুষ যদি বিভিন্ন এমন কাজ যেগুলো নিয়ে আমরা আপত্তি করি, এগুলো যদি গ্রহণ করে নেয়, ব্যাস সমস্যা নেই, এটাই দিন, এটাই শরীয়ত, এটাই ইসলাম। নাউযুবিল্লাহ মিন যালিক। তো এখন শাস্ত্রীয় মূলনীতি কি আর বলার পরে লোকে বোঝেটা কি? তো এখন কেউ যদি নিজেকে দাবি করে আমি হাদিস শাস্ত্রের অনুসারী বা আরবিতে বললে আহলুল হাদিস, তার তো অন্তত হাদিস শাস্ত্রের বেসিক মূলনীতিগুলো জানা অবশ্যই উচিত। কারণ এই মূলনীতি এমন মূলনীতি দুনিয়া সবাই মানে। ইমাম সৈয়দি বলবেন, ইমাম ইবনু তাইমিয়া বলবেন, হাফেজ ইবনুল কাইয়িম বলবেন, সবাই মানে যে কোন হাদিসের সনদের মধ্যে যদি কিছুটা দুর্বলতাও থাকে, কিন্তু গোটা উম্মত যদি ইজমা হয়, ইজমা বুঝেন যে সবাই এটা মেনে নিয়েছে, এর আলোকে ফতোয়া দিয়েছে, তাহলে আল্লাহ রাসূলের স্পষ্ট ভাষ্য আছে আমার উম্মত কখনোই গোমরাহির উপর একমত হবে না। তো যেই মাসালায় গোটা উম্মত একমত হয়ে যায়, বিশেষ করে পৃথিবীর অধিকাংশ আলেম ওলামা যেহেতু চার মাযহাবের কোন এক মাযহাবের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, এবং মজার বিষয় যারা নিজেদেরকে লামাযহাবী দাবি করে তারাও কথায় কথায় মাযহাবী ইমামদের রেফারেন্সই দেওয়া লাগে, যে ইমাম ইবনু হাজার বলেছেন, আরে তিনি কেডা, তিনিও তো মাযহাবী লোক, শাফিঈ মাযহাবের লোক। ইমাম ইবনু তাইমিয়া বলেছেন, তিনি কে রে ভাই, তিনি তো হাম্বলী মাযহাবের লোক। ইমাম নববী বলেছেন, তিনি কে রে, তিনি শাফিঈ মাযহাবের লোক। তার মানে ঘুরে ফিরে ওই মাযহাবী ইমামদের রেফারেন্সে টানা লাগে। তো পৃথিবীর অধিকাংশ মানুষ যেহেতু চার মাযহাবের কোন এক মাযহাবের সঙ্গে সম্পৃক্ত, তো কোন মাসালায় যদি দেখেন চারও মাযহাবের ফতোয়া এক, এবং যুগ যুগ না একেবারে হাজার বছর ধরে এই ফতোয়ায় চলে আসছে এবং এর পক্ষে ওই হাদিসে উপস্থাপন করছে, তাহলে বুঝে আসবে এর দ্বারা যে এই হাদিসটা নিঃসন্দেহে গ্রহণযোগ্য। না হলে আল্লাহর নবী কেন জানালেন যে গোটা উম্মত কিছুতেই ঐক্যবদ্ধ হবে না গোমরাহির উপরে? মনে থাকবে ইনশাআল্লাহ। তো যে প্রসঙ্গে বলছিলাম যে প্রতিটা কাজের ক্ষেত্রে ইখলাস ধরে রাখবেন, এর মানে এটা না, এর মানে এটা না যে ইখলাস আছে কি না এই ভয়ে আমলই ছেড়ে দেবেন। হতে পারে এরকম যে হুজুর আমার ইখলাস আছে কিনা চিন্তিত, তাহলে দিনের দাওয়াত বন্ধ, দিনের পক্ষে লেখালেখি বন্ধ, নামাজ নিয়েও আবার রিয়াটিয়া চলে আসে কিনা, নামাজ পড়াও বাদ। অর্থ কি এটা? বদহজম কইরেন না আল্লাহর ওয়াস্তে। ইখলাস না থাকলে ইখলাস আনার চেষ্টা করেন। মাথা ব্যথা সমাধান ওষুধ খান, মাথাটা কাইটা ফেলেন না। মাথা যদি কেটেই ফেলেন তাহলে আর ব্যথা সারবে কিভাবে? অস্তিত্বই তো আপনার নির্মূল হয়ে যাবে। সুতরাং আমল বাদ দিবেন না। আর সর্বশেষ ফিতনা, এটা বলে আলোচনা শেষ, নারীর ফিতনা, নারীর ফিতনা, নারীর ফিতনা। এখানে যে হাজার হাজার পুরুষরা আছেন, জওয়ান হন, মুরব্বী হন, কিশোর হন, নবী সবার ব্যাপারে বলেন মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলা রিজালি মিনান নিসা, আমি আমার পরে পুরুষের জন্য নারীর চাইতে অধিক ক্ষতিকর কোনো ফিতনা রেখে যাই নাই। এখন ফিতনা মানে কি? ওই যে শুরুতে আমি বলেছিলাম যে ফিতনা মানে কি খারাপ, যে এখন নারী যত আছে বাসায় সব নিয়ে ফেলে দিয়ে আসবেন রাস্তায়, অর্থ তো এটা না। বরং ফিতনা মানে পরীক্ষা। এই পরীক্ষায় আপনাকে পাশ করতে হবে, ফেল করলে দুনিয়া আখিরাত সবই যাবে। আমি প্রাসঙ্গিক কয়েকটা কথা ভেঙে ভেঙে বলি। এক নম্বরে, বিয়ে করা তাকওয়া রক্ষার সহায়ক, এটা তো সবাই জানেন। এজন্য আল্লাহ নবী যুবকদেরকে স্পেসিফিক ভাবে বলেছেন, হে যুবকরা, তোমাদের মধ্যে যাদের আর্থিক সামর্থ্য আছে তারা যেন জলদি বিয়ে করে নেয়। ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ। কি হবে এতে? নবী বলেছেন দুই ফায়দা হবে। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, এই বিয়ে তোমার দৃষ্টিকে নত রাখতে সাহায্য করবে, আহসানু লিল ফারজ, এবং তোমার লজ্জাস্থানকে গুনাহ থেকে বাঁচাতেও সাহায্য করবে। ওয়ামান লাম ইয়াস্তাতি', আর যদি আর্থসামাজিক যে কোনো কারণে বিয়ে করতে না পারো, ফালাইহি বিসসাওম, তোমার জন্য বিকল্প তোমাকে নফল রোজা কন্টিনিউ করতে হবে, একটা রেখেই শেষ না। ফালাইহি বিসসাওম, নফল রোজাকে আঁকড়ে ধরে থাকতে হবে। ফাইন্নাহু লাহু ইজাউন, এটাই তোমার জন্য রক্ষা কবচ হবে। নবী দুইটা ওষুধ দিয়েছেন, তিন নাম্বার কিছু নাই। তো
তো যে যুবকরা আছেন হয়তো আপনারা বিবাহিত না হলে রোজাদার, যদি বলেন বিবাহিত না আর হুজুর রমজানই তো রোজা রাখি না আর বাকি মাস তো দূরের কথা, তাহলে কিন্তু আপনি ফিতনায় আছেন। তা যে যুবকরা আছেন বিবাহিত কারা একটু হাত তুলেন দেখি। মাশাআল্লাহ, হাত নামান। তো বিবাহিত সংখ্যা আলহামদুলিল্লাহ এখানে উল্লেখযোগ্য হারে ভালো। জোকার দিয়ার অভিভাবকদের, বিশেষ করে বাবা এবং দাদা চাচা যারা আছেন, প্রত্যেককে আমি হাজারবার শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ তাআলা আপনাদেরকে সচেতনতা দান করেছেন, যুবকদেরকে বিয়ে করিয়ে দিয়েছেন। কারণ সন্তানের হক শুধু প্যাডের খাওয়ান দেওয়া না, সন্তানের হক শুধু পড়ালেখা করানো না, সন্তানের সবচাইতে বড় হক তার জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা। ওই অভিভাবক কোন অভিভাবকের ক্যাটাগরিতেই পড়ে না যার সন্তান নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বিয়ে করতে চায়, কিন্তু বাপ হয়ে সে সন্তানের দিনদারির পথে বাধা হয়ে দাঁড়ায়। সে বলে আরে নিজেই খাইতে পারস না, বউরে খাওয়াবে কি? আরে ওর ইমান আছে নাকি বাপের? আর তার ইমান নিয়ে ফিকির করা দরকার। পৃথিবীর বুকে কেউ কাউরে খাওয়ায় না, যে আসে নিজের খাবার নিয়েই আসে। আরে কারোটা কেউ খেতে পারে না, এমনকি আমার একটা দানা বাকি থাকতে মালাকুল মাউত এসেও আমার জান কবজ করতে পারবে না।